হ্যালো বন্ধুরা, আমি অন্বেষা। আমার ভিডিওতে সকলকে ওয়েলকাম। অনেকে তো অনেক রকমভাবে চিকেন রান্না করো, তো আমি কিভাবে চিকেন রান্না করি চলো তোমাদের সাথে শেয়ার করি। সবার প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি। এরপরে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি। এরপর সামান্য একটু হলুদ আর নুন দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো আমার খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, সেই জন্য আমি একটা জায়গায় তুলে রাখছি। সেই তেলেতেই বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে একটা তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে আমি ফোড়ন দিয়ে নিয়েছি। সব কিছু একবার খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি 4টি মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। তোমরা মাংসের পরিমাণ অনুযায়ী পেঁয়াজটা এখানে দিয়ে দেবে। পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটা খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। এরপরে আমি দিয়েছি সামান্য একটু চিনি। চিনিটা দেওয়ার ফলে সুন্দর একটা কালার চলে আসবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি ঠিক সেই পর্যায়ে দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটো। পেঁয়াজের সাথে টমেটোটা হালকা ভেজে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো সামান্য একটু নুন, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। এরপরে আমি টমেটোটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিচ্ছি, যাতে টমেটোর কাঁচা গন্ধটা একদম না থাকে। তারপর আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, যাতে একটা সুন্দর কালার আসে। এরপর আমি সামান্য একটু জল দিয়েছি, যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর আমি এখানে দিয়ে দেবো রসুন বাটা, তারপরে আদা বাটা, জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এই 4টে মশলা দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। দেখো, কষাতে কষাতে আমি এখানে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে আরও একবার খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে। প্রায় 2 থেকে 3 মিনিট পর মশলাটা কিন্তু অনেকটাই কষা হয়ে গেছে, মানে আর কি মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি মাংসটা দেওয়ার পরে খুব ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু, যেটা আমি প্রেসার কুকারে 2টো সিটি মেরে রেখে দিয়েছিলাম। তো আলুটা দেওয়ার পরে আরও একবার খুব ভালো করে মাংসর সাথে কষিয়ে নেব। দেখো, মাংসটা কিন্তু অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। তারপরে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। মাংসটা ভালো মতো কষা হয়ে গেলে এখানে পরিমাণ মতো জল দিয়ে এটা আমি রান্না হতে দিয়ে দিলাম। আমি আজকে মাংসটা কড়াতেই করেছি। মাংসটা হয়ে গেলে ওপর দিয়ে গোটা গরম মশলা ছড়িয়ে দিয়েছি। তোমরা চাইলে গুঁড়োও দিতে পারো, আমি এখানে বাটা দিয়েছি। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকে এইটুকুই। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।